আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের 13 অধ্যায়ের 13.2 অনুশীলনী এর গুণোত্তর ধরা পর্ব 1 বেসিক তথ্য, এনতম পদ, এন পদের সমষ্টি ও 5, 6 এবং 7 নম্বর অঙ্কের সমাধান করব। আশা করি আমার সাথে থাকবে। তোমরা মনোযোগ সহকারে আমার পাঠটা যদি দেখো তাহলে তোমরা ভালো করবে আশা করি। তাহলে আমরা এখন অঙ্কে যাই। বেসিক তথ্য। এখন গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারা আমরা এর আগে অধ্যায়ে আলোচনা করে আসছি সমান্তর ধারা। সমান্তর ধারা কি? যে কোনো পদ থেকে তার পূর্বের পদের পার্থক্য যদি সবসময় একই হয় তাহলে সেই ধারাকে বলা হয় সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা হলো কোনো ধারার যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা ভাগ করলে যদি সবসময় একই মান পাওয়া যায় তাহলে সেই ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। যেমন গুণোত্তর ধারা যদি আমরা প্রথম পদ এ লিখি, আর সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু আর লিখি, তাহলে ধারাটি হবে গুণোত্তর ধারাটি ইজ ইকুয়াল টু প্রথম পদ এ প্লাস প্রথম পদের সাথে যদি আমরা সাধারণ অনুপাত আর গুণ করি তাহলে আমরা দ্বিতীয় পদ পাবো। আবার একইভাবে দ্বিতীয় পদের সাথে যদি সাধারণ অনুপাত আর গুণ করি তাহলে তৃতীয় পদ পাওয়া যাবে। তাহলে প্রথম পদ এ এর সাথে যদি আমরা সাধারণ অনুপাত আর গুণ করি তাহলে পাবো হলো এ আর, প্লাস এ আর এর সাথে যদি আরো একটা আর গুণ করি তাহলে পাবো এ আর ইন্টু আর, তার মানে হলো এ আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। অর্থাৎ আমরা সংজ্ঞায় বললাম কি, যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা যদি ভাগ করি যদি সবসময় একই মান পাওয়া যায় তাহলে সেই ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। অর্থাৎ দ্বিতীয় পদ আমাদের এ আরকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে এ কেটে গেলে হলো আর। আবার তৃতীয় পদ হলো এ আর স্কোয়ারকে যদি আমরা এ আর দ্বারা ভাগ করি, দ্বিতীয় পদ এ আর দ্বারা ভাগ করি তাহলে পাবো আর। অর্থাৎ এই যে সাধারণ অনুপাত আমাদের আরই আসছে, এই জন্য এই ধারাকে বলা হবে হলো গুণোত্তর ধারা। আমরা অঙ্ক দ্বারা লিখতে পারি, যেমন 2 প্লাস 4 প্লাস 8 প্লাস ডট 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 চলছে। অর্থাৎ দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি, 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 পাবো। আবার 8কে যদি তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি 8 ভাগ 4 ইজ ইকুয়াল টু 2, তাহলে সাধারণ অনুপাত কিন্তু 2 আসছে। এই জন্য এই ধারাকে আমরা বলবো হলো গুণোত্তর ধারা। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এনতম পদের সূত্রটা কিভাবে আসছে সেটা বিস্তারিত আলোচনা করব। গুণোত্তর ধারার মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ ইজ ইকুয়াল টু এ, সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু আর। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম পদ ইজ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার 1 মাইনাস 1। এটা লেখা যায়, কেন লেখা যায়? যদি আমরা আর এর পাওয়ার 1 মাইনাস 1 করি তাহলে আর এর পাওয়ার 0, আর আমরা জানি যে কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান 1, অর্থাৎ আর এর পাওয়ার যেহেতু শূন্য এর মান হবে 1। তাহলে এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে এই হয়, মানে কিন্তু কোনো পরিবর্তন হলো না। একইভাবে দ্বিতীয় পদ আমরা লিখতে পারি
দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু, আগে বলছি যে প্রথম পদকে যদি সাধারণ অনুপাত আর গুণ করি তাহলে দ্বিতীয় পদ পাওয়া যায়। তো প্রথম পদ এ, এর সাথে যদি আমরা আর গুণ করি তাহলে এ আর হবে। আর এ আর কে লেখা যায় এ ইন্টু আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ আর এর পাওয়ার যদি 2 থেকে 1 বাদ দেয় তাহলে 1 থাকে, আর এর পাওয়ার 1 অর্থাৎ এ আর। একইভাবে তৃতীয় পদ যদি লিখি, দ্বিতীয় পদের সাথে আরো একটা সাধারণ অনুপাত গুণ করি তাহলে আমরা তৃতীয় পদ পাবো। তাহলে এ আর এর সাথে আর গুণ করি তাহলে এ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, অর্থাৎ আর এর পাওয়ার 3 থেকে 1 যদি বাদ দেয় তাহলে আর এর পাওয়ার 2 হবে, এ আর কিউব। এরকম চলতে চলতে চলবে। যদি n-তম পদ হয়, n-তম পদ ইজ ইকুয়াল টু, এখন এখানে দেখা যাচ্ছে প্রতিটাই কিন্তু ও এ এ এ আছে, তাহলে এর কোনো কিন্তু পরিবর্তন হয়নি, তাহলে এই থাকবে। আবার দেখো এখানে আর এর মান প্রথম পদে আর এর পাওয়ার 1 মাইনাস 1, দ্বিতীয় পদে আর এর পাওয়ার 2 মাইনাস 1, তৃতীয় পদে আর এর পাওয়ার 3 মাইনাস 1, অর্থাৎ এখানে 1 2 3 কিন্তু পরিবর্তন হচ্ছে, আর এই 1 কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ যে পদ সেটা মাইনাস 1। প্রথম পদ 1 মাইনাস 1, দ্বিতীয় পদ 2 মাইনাস 1, তৃতীয় পদ 3 মাইনাস 1, তাহলে n-তম পদ হবে হলো আর টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা হলো আমাদের গুণোত্তর ধারার n-তম পদ, আর এই গুণোত্তর ধারার n-তম পদকে বলা হয় গুণোত্তর ধারার সাধারণ পদ। এখন আমরা দেখি যে দ্বিতীয় পদ আমার আছে হলো এ আর, এ আর কে যদি আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই পাবো। আবার তৃতীয় পদ আছে এ আর স্কোয়ার, এ আর স্কোয়ারকে যদি আমরা এ আর দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আরই পাবো। এই যে সাধারণ অনুপাত আর, এই জন্য এটাকে বলা যাবে এটা হলো গুণোত্তর ধারা। তাহলে এটা হলো গুণোত্তর ধারার n-তম পদ। এখন গুণোত্তর ধারার n পদের সমষ্টিতম সূত্র আমরা দেখাবো। গুণোত্তর ধারার প্রথম পদ ইজ ইকুয়াল টু এ সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু আর পদ সংখ্যা ইজ ইকুয়াল টু n, এবং n সংখ্যক পদের সমষ্টি ইজ ইকুয়াল টু Sn। তাহলে লেখা যায় Sn ইজ ইকুয়াল টু এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট চলতে থাকবে প্লাস শেষের পদ হলো এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ প্রথম পদে একটা আর কম আছে, দ্বিতীয় পদে একটা আর আছে, একটা আর কম আছে, তৃতীয় পদে একটা আর কম আছে, এরকম যদি n-তম পদ হয় তাহলে n-তম পদে একটা আর কম হবে, এই জন্য n মাইনাস 1। তাহলে তার আগের পদটা কি হবে এ আর টু দি পাওয়ার 2 মাইনাস n মাইনাস 2, এ আর টু দি পাওয়ার n মাইনাস 2। এটা 1 নম্বর সমীকরণ দিব। এখন এই 1 নম্বর সমীকরণকে আমরা আর দ্বারা গুণ করব, অর্থাৎ এ আর ইন্টু Sn ইজ ইকুয়াল টু এ আর প্লাস এ আর সাথে একটা আর গুণ করলে এ আর স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার সাথে আরো একটা আর গুণ করলে এ আর কিউব প্লাস ডট 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 প্লাস এখানে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, তার সাথে যদি আমরা একটা আর গুণ করি তাহলে n মাইনাস 2 সাথে একটা আর গুণ করি তাহলে এ আর টু দি পাওয়ার n মাইনাস 2, আর এই আর এর পাওয়ার যেহেতু 1 আমরা জানি যে গুণ করলে পাওয়ার যোগ হয়, অর্থাৎ প্লাস 1 লেখা যায় এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে লেখা যায় এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস সেম একইভাবে যদি আমরা এখানে আরো একটা আর গুণ করি তাহলে 1 1 বাদ যাবে, তাহলে থাকবে এ আর টু দি পাওয়ার n। এটা হলো 2 নম্বর সমীকরণ।
এখানে 1 নম্বর সমীকরণকে আর দ্বারা গুণ করে। এখন এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করলে নিচের রাশির মান পরিবর্তন হয়, তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে এখানে এস এন থেকে যদি বাদ দেই, তাহলে এস এন মাইনাস আর ইন্টু এস এন ইজ ইকুয়াল টু, এখানে এ আর প্লাস এ আর মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, এ আর স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার এখানে মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে। একইভাবে এখানে এ আর কিউব আছে, এখানে এ আর কিউব প্লাস আর এ আর কিউব মাইনাস, এটা কেটে যাবে। সেম ভাবে এখানে আমাদের এটা কেটে যাবে, এর আগেটা এখানে আছে, তাহলে সেটাও কেটে যাবে। তাহলে এখানে থাকছে এ আর এখানে থাকছে হলো মাইনাস এ আর টু দি পাওয়ার এন। দিস ইমপ্লাইজ, এখানে যদি এস এন কমন নেওয়া হয় তাহলে 1 মাইনাস আর থাকছে ইজ ইকুয়াল টু, এখানে যদি এ কমন নেই তাহলে এখানে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। দিস ইমপ্লাইজ এস এন ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই, এই 1 মাইনাস আর এই পাশে গুণ আছে, এই পাশে যা কি হয়ে যায়, ভাগ হয়ে যাবে, 1 মাইনাস আর। এখানে অবশ্যই যেহেতু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন আছে, এখানে আর এর মান যখন আর এর মান আর ইজ লেস দেন 1 হবে, যখন আর এর মান ছোট হবে তখন হবে হলো আর ইজ, আর পরে যাবে, আর 1 যদি বড় হয় তাহলে 1 হয়। তোমাদের এখানে আসে একটু সমস্যা হয়, সেটা হলো 1 আগে হবে না আর আগে হবে, এটা কিন্তু তোমাদের অনেক সমস্যা। তাহলে এখানে যেহেতু আর 1 আগে আছে, এজন্য 1 বড় হবে আর পরে হবে। এটা হলো আর ইজ লেস দেন 1 এর ক্ষেত্রে এই সূত্রটি। এখন কি করা যায়, আমরা কি করব, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করব। এখানে 1 নম্বর বিয়োগ 2 নম্বর হতে পাই। আবার 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 2 নম্বর বিয়োগ 1 নম্বর যদি বিয়োগ করি, তাহলে এখানে লেখা যায় আর ইন্টু এস এন ইজ ইকুয়াল টু এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এ আর টু দি পাওয়ার এন। একইভাবে 1 নম্বর সমীকরণ হলো এস এন ইজ ইকুয়াল টু এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট প্লাস, এখানে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে এখানে এ আর স্কোয়ার এ আর কেটে যাচ্ছে, এখানে এ আর স্কোয়ার কেটে যাচ্ছে। সেম একইভাবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে হলো আর ইন্টু এস এন মাইনাস এস এন ইজ ইকুয়াল টু, এখানে থাকছে হলো মাইনাসে, আর এখানে থাকছে এ আর টু দি পাওয়ার এন, তাহলে লেখা যায় এ আর টু দি পাওয়ার এন মাইনাস এ। দিস ইমপ্লাইজ এস এন যদি আমরা কমন নেই তাহলে আর মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখানে যদি এ কমন নেওয়া হয় তাহলে আর টু দি পাওয়ার এন মাইনাস 1। সুতরাং এস এন ইজ ইকুয়াল টু লেখা যায় এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এখানে অবশ্যই যখন আর ইজ গ্রেটার দেন 1 হয়, আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তখন এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এইভাবে
গুণোত্তর ধারার সমষ্টি সূত্র নির্ণয় করা যায়। আর গুণোত্তর ধারা যখন সমষ্টি কথা বলবে তখন আমরা এই সূত্রটি অঙ্ক করব। এখন আমরা চলে যাব পরবর্তীতে। 5 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। 5 নম্বর এখানে বলছে, এখানে 2 হলো 2026 সালের প্রশ্নে আছে 2 নম্বর, আর আগের অনুশীলনীর 5 নম্বর। সেম একইভাবে আগের বইয়ের অঙ্ক হলো 6 নম্বর, আর 2026 সালের অঙ্ক 3 নম্বর। তাহলে আমরা এখন 5 সমাধান করে দেখাবো। 5 এখানে বলা আছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। যখনই বলবে অষ্টম পদ, নবম পদ, দশম পদ, তখন আমরা এনতম পদের সূত্র দেবো, আর যখন সমষ্টির কথা বলবে তখন সমষ্টি সূত্র দেব। তাহলে 5 নম্বর সমাধান দেওয়া আছে ধারাটির প্রথম পদ a is equal to 64 সাধারণ অনুপাত r is equal to যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ, অর্থাৎ 32 divided by 64 is equal to 16 divided by 32 is equal to half। অর্থাৎ যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা ভাগ করলে এটাও হাফ হচ্ছে, এটাও হাফ হচ্ছে, এই জন্য এটি ধারাটি হলো গুণোত্তর ধারা। সুতরাং লেখা যায় ধারাটি একটি গুণোত্তর ধারা। সুতরাং nতম পদ is equal to a r to the power n minus 1। এখন এখানে a এর মান হলো 64 আর r এর মান হলো হাফ। সুতরাং এখানে বলছে কি অষ্টম পদ, তাহলে আমরা লিখতে পারবো অষ্টম পদ is equal to a r to the power 8 minus 1। এখানে যেহেতু nতম পদ ছিল n minus 1, এখানে অষ্টম পদ তাহলে 8 minus 1 is equal to a r to the power 7 is equal to এখানে a r এর মান হলো 64 into r এর মান হলো হাফ, তাহলে হাফ হোল টু দি পাওয়ার 7 is equal to 64 into 1 divided by 2 to the power 7, তাহলে 2 পাওয়ার 7 যদি দেই তাহলে হবে হলো 128। এখন 128 কে যদি ভাগ করা হয় 64 দ্বারা তাহলে হবে 2, অর্থাৎ 1 divided by 2। এখন অষ্টম পদ হবে হলো হাফ। এটি অ্যান্সার। এইবার সমাধান করব 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে 3 + 9 + 27 প্লাস ডট ডট ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। 6 নম্বর সমাধান দেওয়া আছে প্রথম পদ a is equal to 3 সাধারণ অনুপাত r is equal to যে কোনো পদ, অর্থাৎ 9 কে 3 দ্বারা ভাগ করি 9 ভাগ 3 is equal to 3। আবার 27 কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে 3 হবে, এজন্য ধারাটি, সুতরাং ধারাটি একটি গুণোত্তর ধারা। ধারাটি একটি গুণোত্তর ধারা। এখন বলা আছে 14টি পদের সমষ্টি, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি
এস এন ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু আর এর মান হলো 3, অর্থাৎ আর এর মান আমরা লিখতে পারি যেহেতু আর ইজ গ্রেটার দেন 1, আর এর মান যেহেতু 1 এর চেয়ে বড়, তাহলে লেখা যায় এস এন ইজ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1। অর্থাৎ আর যদি 1 এর চেয়ে বড় হয় এই জায়গায় আর আগে থাকবে, আর যদি আর 1 এর চেয়ে ছোট হয় তাহলে এখানে 1 আগে থাকবে, ডিভাইডেড বাই আর মাইনাস 1। দিস ইমপ্লাইজ, এখানে বলা আছে 14টি পদের সমষ্টি, অর্থাৎ এন এর মান হলো 14। এস 14 ইজ ইকুয়াল টু এ এর মান হলো 3 ইন্টু আর এর মান 3 টু দি পাওয়ার এন, এন এর মান হলো 14, তাহলে 14 মাইনাস 1 ডিভাইডেড বাই আর এর মান 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 to the power 14 minus 1 divided by 2 is equal to 3 divided by 2 into 3 to the power 14 minus 1। এভাবে রাখলে অঙ্কের অ্যান্সার হবে। আবার যদি মনে করো যে না ক্যালকুলেটর করে দেবো, তাহলে ক্যালকুলেটর করে অঙ্ক অ্যান্সার করা যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন পরবর্তী অঙ্কের সমাধান করব। দেখো এখানে সমাধান 7 নম্বর বলছে 128 প্লাস 64 প্লাস 32 ধারাটির কোন পদ হাফ। কোন পদ হাফ এই কথা বললে আমরা ধরে নেব, যেটা বলবে সেটা ধরে নেব যে মনে করি এনতম পদ হাফ। যদি বলে কোন পদ 10, তাহলে এনতম পদ 10, এভাবে ধরে নিতে হবে। তাহলে ধারাটির প্রথম পদ is equal to 128 সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু যে কোনো পদ ভাগ তার পূর্বে পদ, অর্থাৎ 64 ডিভাইডেড বাই 128 ইজ ইকুয়াল টু, যদি ভাগ করি তাহলে হাফ হবে। এখন বলছে ধারাটির কোন পদ হাফ, তাহলে ধরে নেব যে মনে করি ধারাটির এনতম পদ ইজ ইকুয়াল টু হাফ। এনতম পদ আমরা ধরে নিলাম। তাহলে আমরা জানি কি, আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ is equal to a r to the power n minus 1। যেহেতু আমাদের পার্থক্য সব এটা হাফ, সবগুলো পার্থক্য হাফ, এদের ধারাটি একটি গুণোত্তর ধারা। সুতরাং এখন এটা এনতম পদ আমরা ধরে নিচ্ছি হাফ, আবার এখানে এনতম পদ a r to the power n minus 1, তাহলে লেখা যায় এইটা ইজ ইকুয়াল টু এইটা, অর্থাৎ a r to the power n minus 1 ইজ ইকুয়াল টু হাফ। বা এখানে এর মান আছে 128 ইন্টু আর, আর এর মান হলো হাফ, 1 ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু হাফ। বা 1 ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু হাফ। আর এই 128 এই পাশে গুণ আকার আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে যা গুণ হয়ে যাবে, গুণ 128। বা 1 ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই, আর দুগুণ 16, 2 2 4 5, 2 হাতে 2। বা 1 ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখন যদি এখানে ভাঙা হয় 256 যদি 2 দিয়ে ভাগ করা হয় 1 2 8 2 6 4 32 16 8 4
2 2 অর্থাৎ এখানে 2 আছে 1 2 3 4 5 6 7 8 2 টু দি পাওয়ার 8 যদি হয় তাহলে 256 হয়। এখন লেখা আছে 1/2 হোল টু দি পাওয়ার 8। এখন এখানে একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু, যদি a টু দি পাওয়ার y হয় তাহলে লেখা যায় x ইজ ইকুয়াল টু y, অর্থাৎ এটি যদি সমান হয় সেম হয় তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার হয়। তাহলে এখানে x ইজ ইকুয়াল টু y যদি হয় তাহলে দেখা যাচ্ছে হাফের পাওয়ার n-1, এখানে হাফের পাওয়ার 8, অর্থাৎ এটাও এটাও হাফ, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার লেখা যায়। এখন পাওয়ার হলো n-1 ইজ ইকুয়াল টু, এখানে পাওয়ার হলো 8, বা n ইজ ইকুয়াল টু 8 প্লাস 1, অর্থাৎ -1 যদি আমরা ডাইন পাশে নিয়ে যাই, বাম পাশ থেকে ডাইন পাশে নিয়ে যাই তাহলে +1 হবে। সুতরাং n ইজ ইকুয়াল টু 9, অর্থাৎ সুতরাং 9তম পদ হবে হাফ। এই ধারাটির 9তম পদে যা আমাদের হবে হলো হাফ, যেহেতু এখানে বলছে কোন পদ হাফ, তাহলে 9তম পদ হাফ। আশা করি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। আমার পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।